সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আমি উঠেছি তখন সকাল 6টা, কারণ একটু তাড়াতাড়ি উঠেছি। আমি একটু কাজ সেরে চান করে আমতলায় বাজার করতে যাব। অনেক কিছু বাজার করার আছে, একটু সবজি নেব, মাছ নেব, তারপরে একটু গ্রোসারি কিছু বাজার করব মুদিখানা থেকে। এই যে আমি সমস্ত কাজ করছি। সকালবেলা ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি গ্যাস মুছে নিচ্ছি। গ্যাস মুছে তারপরে আমি ঘর বারান্দা মুছবো, মুছে স্নান টান করে আমি বেরোবো। ছেলে আর আমি দুজনেই যাব। সকাল সকাল সমস্ত কাজ সেরে নিলে খুব ভালো লাগে মনটা। এই যে আমার শাশুড়ি মা কিন্তু আজকের পুজো দিয়েছে, কারণ আমাকে পুজো দিতে নেই। শাশুড়ি মা খুব সুন্দর পুজো দিয়েছে, আমি যেমন করে দিই আমার শাশুড়ি মাও কিন্তু তেমন করেই পুজো দিয়েছে। আজকের পুজোটা খুব সুন্দর। তারপরে দেখো একটু বৃষ্টি হচ্ছিল সকালবেলা, কারণ এখন বর্ষাকাল তো, যখন তখন বৃষ্টি এসে যায়। বৃষ্টিটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে, কারণ আমার বাড়িতে অনেক গাছপালা আছে তো, গাছগুলো ফুলের মধ্যে যখন বৃষ্টি পড়ে তখন খুব সুন্দর লাগে বৃষ্টিটা দেখতে। তারপরে এই যে আমি বাজার করে এসে গেছি, তোমাদের আর দেখাইনি বাজারে যাচ্ছিলাম। বাজার করে এসে গেছি। এই যে চিংড়ি নিয়েছি, পমফ্রেট নিয়েছি, একটা ইলিশ, আর এই 3 পিস পার্সে, কারণ আমরা তো 3জন থাকি, 3জন, আমার ছেলে, আমি আর শাশুড়ি। আর কিছু সবজি বাজার করেছি। এটা হচ্ছে ওল ডাঁটা, এটা চাল কুমড়ো, একটা মোচা নিয়েছি, পেঁপে, উচ্ছে, টমেটো, তারপরে পটল, এইসব, লেবু। কিন্তু আমি জানো তো বন্ধুরা, কাঁচা লঙ্কা নিতে ভুলে গেছি। আর এই তো আমি কিছু মুদিখানার বাজার করেছি। এই একটা খেজুর, একটা পিনাট বাটার, একটা চানাচুরের প্যাকেট, ছোলা, মটর, শুকনো লঙ্কা, একটা জেকের জোয়ান, এই সমস্ত ডাল, 3 রকমের, মুসুর ডাল, মুগের ডাল, এইসব নিয়েছি। তারপরে আমি তো বেলা হয়ে যাচ্ছে, রান্নাও করতে হবে। এবার আমি মাছগুলো কেটে ধুয়ে নেব। এটা পমফ্রেট মাছ, পমফ্রেট মাছটাও কুটে নিচ্ছি। ছেলে খুব ভালোবাসে জানো তো, ওই জন্য 1 পিসই নিয়েছি ওর জন্য। তারপরে আমি ইলিশ মাছটাও কেটে নিচ্ছি। আজকের ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা দই ইলিশ করব, একটু দই এনেছি, আর ইলিশ মাছের মাথা দিয়ে আর ওল ডাঁটা করব। ইলিশ মাছের মাথা দিয়ে ওল ডাঁটা খুব ভালো লাগে। এই যে মাছগুলো সুন্দর করে পিস করে নিচ্ছি, আর চিংড়ি মাছটা কলের কাছে গিয়েই ধুয়ে কেটে নেব। তারপরে আমি মাছ ধুয়ে চলে এলাম। এবারে আমি ওল ডাঁটাগুলো কেটে নিচ্ছে। ভীষণ স্লিপ খাচ্ছে জানো তো বন্ধুরা, এত ওল ডাঁটা কাটতে গিয়ে স্লিপ খাচ্ছে কি বলবো। তারপরে আমার শাশুড়ি মা, আমরা বাজারে গেছিলাম, মাঠ থেকে কলমি শাক তুলে রেখেছে, কলমি শাকগুলো আমার শাশুড়ি কেটে রেখে দিয়েছে। তারপরে বেলা হয়ে গেছে, এসে আর কিছু টিফিন করতে পারিনি, ওই জন্য 2 গ্লাস ছাতু আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি। শাশুড়ি মা চা খেয়েছে, মুড়ি খেয়েছে। তারপরে আমি ওল ডাঁটাগুলোকে নুন আর হলুদ জলের মধ্যে হালকা করে ভাবিয়ে নেব। তারপরে এই যে দই দিয়ে ইলিশ মাছটা একটু মাখিয়ে রেখে দিই। ইলিশ মাছটা মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখলে সুন্দর হবে। সর্ষে বাটা দিলাম, এই হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর অল্প সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে 10-15 মিনিটের মতো রেখে দেব। শাশুড়ি মা মাখিয়ে দিচ্ছে। শাশুড়ি মা আমাকে অনেক কাজে হেল্প করে, আনাজ কুটে দেয়া, মশলা করে দেয়া, সমস্ত কিছু শাশুড়ি আমার হাতে হাতে হেল্প করে, কারণ দুজনেই তো থাকি বলো, দুজনে ভাগযোগ করে সমস্ত কাজই করি। এই তো ইলিশ মাছের মাথাগুলো রেখে দিয়েছি, আর এখানে শাক ভাজবো, পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছি, আর এই সর্ষে বাটা একটু রেখে দিয়েছি ওল ডাঁটাতে দেবো বলে। এই মাখানো হয়ে গেল। এই যে ওল ডাঁটা সিদ্ধ হচ্ছে। তারপরে ওল ডাঁটাটা আমি ঢেলে নিলাম, নিয়ে কড়াতে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। দিয়ে তারপরে আমি ইলিশ মাছের মাথাগুলো ওরই মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব।
সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ওলনাটায় দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ওলনাটা খুব সুন্দর খেতে লাগে জানো তো বন্ধুরা। ইলিশ মাছের মাথা দিয়েও হয়, চিংড়ি মাছ দিয়ে হয়। এই যে আমি পরিমাণ মতো হলুদ, লঙ্কা সব কিছুই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে আর ওলনাটাগুলো দিয়ে দেবো। সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, এই যে ওলনাটাগুলো আমি দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি ওলনাটাকে সুন্দর করে রান্না করে নেব। আমি তো উনুনে রান্না করি, গ্যাসেও করি, দু জায়গায় করি। আমার কোনো নেই যে এক গ্যাসেই করতে হবে, আবার আমি উনুনেও করি, গ্যাসেও করি। তারপরে এই যে কলমি শাকটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে। তারপরে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, দেওয়ার পরে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। কারণ লাস্টে ইলিশ মাছটা কেন বসাচ্ছি, এই যে আগুনের মধ্যে আস্তে আস্তে অল্প অল্প জালে হবে, মাছটা খুব সুন্দর সিদ্ধ হবে, ওই জন্য আমি ইলিশ মাছটা লাস্টে বসিয়েছি। মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আর মশলার জলটা ধুয়ে দিয়ে দেব। এই যে মশলা ধোয়ার জলটা দিয়ে আর ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে ফুটবে। তারপরে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে দিয়ে আর ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে ইলিশ মাছের দই ইলিশ, আর এটা ওলনাটা, শাক ভাজা, আর এই ভাত। আমি রান্নাঘরে রান্না করে সব ধরে নিয়ে চলে এসেছি। তারপরে আমরা সব খেতে বসে গেছি। এটা ছেলের ভাত, এই যে আমি খাচ্ছি, খেতে বসে গেছি। আর এইদিকে শাশুড়িও বসেছে খেতে, 3জনেই খেয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা ওলনাটা, জানো তো, এত ভালো লেগেছে। আমার ছেলেকে বলছিলাম আবার নিয়ে আসবো। আর একেবারে চলে এসেছি রাত্রিরে। দেখো ছেলে দুপুরবেলা খেয়ে ওইগুলো খেলো, আবার বলছে মা আমি একটু বিরিয়ানি খাবো। আমি বলছি নিয়ে আয়। ও বিরিয়ানি নিয়ে এসছে 1 প্যাকেট। তারপরে রাত্রিরে বিরিয়ানি নিয়ে এসছে, একটা থামস আপ নিয়ে এসছে, আবার রসগোল্লা নিয়ে এসছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।